করে আদায় করেছে। এবার আল্লাহকে আল্লাহ, আল্লাহ রাসূলকে আল্লাহ ওহী জানিয়ে দিলেন, ও আমার হাবিব, এই অবস্থায় আপনি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে পড়েন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিবলা হলো নবীর কারণে দামি, যেটাকে আমরা পশ্চিম দিকে বলি বাইতুল্লাহ। এই কিবলা সহ 2টা কিবলা পাইলাম, কয়টি? আর জোরে কয়টি? আরো লাগে 3টি। ও বন্ধু আমার, আপনি আমি সব কিছুই জানি, সব কিছুই করি। যদি আপনি বুঝে বুঝে ভালো কাজটা করেন, সেটার মধ্যে সৌন্দর্য থাকে। এটার নাম হলো প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ ছাড়া কোনো আমল, কোনো কাজ কেউ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন আল্লাহ পাকের মেরাজে গেলাম, মেরাজ থেকে যখন নামাজ আল্লাহ, সূরা ফাতিহা আল্লাহ, সূরা বাকারার শেষ 3 আয়াত আল্লাহ, বন্ধুরে আমার আল্লাহ আমাকে কেমন ভালোবাসে। আল্লাহর সঙ্গে কথা হইল মেরাজ রজনীতে আরশে আযিমে, যেটা বলে লামাকানের দরজা আল্লাহ তাআলা খুলে আনেছে ফেরেশতার মাধ্যমে। জিবরিল বলে, ইয়া রাব্বুল আলামিন, লামাকানে গেলে তো আমি পুরো ছাই হয়ে যাব, আপনার বন্ধুকে আপনি প্রবেশ করেন। আল্লাহ তাআলা দরজা খুলে আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে যাইয়া কিতাবের বর্ণনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আমাদের খারাপ লাগতেছে? চলবে? কতক্ষণ চলবে? সারা কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে প্রেমের কথা বলতেছেন। বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে মেরাজ করলেন, সব নবীজির পায়ের তালুর নিচ পর্যন্ত থেকে ধরে করে নবীর মাথা মোবারক পর্যন্ত পুরোটাই আল্লাহর দরবারে চলে গেল। কেমনে গেল বন্ধু রে? আপনার আমার নবী সব জায়গায় বিরাজমান। আল্লাহ কোরআনে বলছে, যেখানে আল্লাহর প্রশংসা সেখানে রাসূলের প্রশংসা, যেখানে আল্লাহ আছেন সেখানে আল্লাহ রাসূলকে রাখছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমার হাবিব, আপনি যে জায়গায় নাই আমি আল্লাহ সেখানে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আপনি যেখানে আছেন আমি আল্লাহ সেখানে আছি। বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে দিন রাত কাটি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরতে কিন্তু যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী, আপনার খেদমতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, বন্ধু আপনি আমার কাছে আসলেন কি আলেন? আল্লাহ রাসূল আল্লাহর বাসায় কি নিয়ে গেছেন? কোন ব্যাগ নিয়ে যান নাই, টাকা পয়সা হীরা মানিক মুক্তা নিয়ে যান নাই। নিয়ে গেছেন উম্মতকে মাফ করার জন্য আল্লাহর দরবারে কথা বলতে। সুবহানাল্লাহ। আর সেই উম্মত কি আমরা নই? আমরা নই? আল্লাহ রাসূল বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আমার আল্লাহ, আমার উম্মতকে আপনি মাফ করবেন, পরিশুদ্ধ করবেন। ও আল্লাহ, আমার উম্মতকে আপনি বিনা হিসাবে জান্নাতি করবেন। আল্লাহর তরফ থেকে আয়াত আসলো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার হাবিব, আমার পক্ষ থেকে আপনাকে অবিরাম সালাম শান্তি দিলাম। আল্লাহ রাসূল বলেন,
করা ওয়াজিব, তাসাহুদ পাঠ করা ওয়াজিব। কারণ এই দুইটি কথা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে। আল্লাহ রাসূল কথা বলেন, কেরামায়ে উলামায়ে কেরাম বলেন, সবিতাতের একটি কিতাব আছে, সেই কিতাবের মধ্যে এইখানে ইলমে তাসাউফের খবর হইল 27টি বছর রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে দিদার করেছে। এর প্রমাণ যদি চান, প্রমাণ করা সম্ভব কেমনে, কিভাবে? আটলান্টিক মহাসাগর, যেটার নাম হলো বাংলায় আরবিতে বলে নীল নদ, এই নীল নদের গভীরতা অনেক গভীরতা, প্রায় কিতাবের বর্ণনা নীল নদের গভীরতা হলো 36,000 ফিট। এই 36,000 ফিটের কিনারা ঘেঁষে যদি একটি মাছ থাকে, সেটাও আল্লাহ রাসূলের ভালোবাসায় পাগল হয়ে যায়। নীল নদীর রাস্তা 12টা করলেন মুসা আলাইহিস সালাম, লাঠি আঘাতে 12টা রাস্তা হয়ে গেল, বিশ্ব রোড হয়ে গেল। এই কেরামতি দেওয়ার মালিককে কথা বলেন আল্লাহ। নবীর ভালোবাসা আরেকটি কারিশমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহ নবীজিকে সফর করে, নবীজির হালতে তিনি একটু সফর করতেছেন। নবী আর আলী, নবী আর কে? নবী আর আলী। আলী হলেন নবীজির জামাই, নবী হলো আলীর শ্বশুর মোবারক। জামাই শ্বশুর কি মহব্বত, ওই রকম মহব্বত এই জামানায় যদি শ্বশুরের জামাই থাকতো, আজীবন স্ত্রীকে জামাই মারধর করতো। কথা বলে আলী সহ নবীজি সফর করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, আলী তুমি একটু ক্লান্ত হয়ে গেছো, ওই গাছের গোড়ায় বসে একটু রেস্ট করি, দম খাই, আরাম করি। আল্লাহ রাসূলের কথা তো আলী অমান্য করতে পারে না। বন্ধু আমার আলী গাছের গোড়ায় হেলান দিয়ে বসলেন। বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর কোল মোবারকে মাথা রেখে বললেন, আলী তুমি বসো, তোমার কোলে আমি মাথা রেখে একটু আরাম করি। আল্লাহ রাসূলের মাথা মোবারক আলীর কোলে, আলী ধন্য ধন্য বলে চিন্তা করে, আল্লাহ আমার আজকে সৌভাগ্যবান, আমার কোল মোবারকে আল্লাহ রাসূল মাথা রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা রাখতে তোলা ভর্তি নাই, আপনি যতক্ষণ থাকবেন আমি আলী কোনোভাবেই নড়াচড়া করব না। রাসূল বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মাথা মোবারক রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ দিনের মাশগুল হয়ে গেছে, ঘুমায় গেছে। এদিকে সালাতুল আসরের ওয়াক্ত হয়ে গেছে। কিসের? কঠিন মনোযোগ, গভীর। এটা হলো তাসাউফ এবং নবীর প্রেম ভালোবাসাকে আগে বলে। নামাজ আর নবী একখানে, নামাজ আর নবী একখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আসরের নামাজ আমার কানে আযান আসলো, আসরের নামাজ আযান আসলো, কিন্তু নবীজি ঘুমাইয়া গেছে। নবীজিকে কষ্ট দিয়ে আলীর ক্ষমতা নাই নামাজ পড়ার। সুবহানাল্লাহ। নবীকে যারা কষ্ট দেবে তার নামাজ কবুল হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার রাসূল, আপনি হইলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল। কান্দে বেলাল দুনিয়ার ভিতরে, নবী বিনে এই জগতে থাকিব কেমনে, নবী বিনে এই জগতে থাকব কেমনে, ইয়া রাহমাতাল লিল, ইয়া রাহমাতাল
চিন্তা করলে সূর্য ডুবে গেলে আমার তো আল্লাহ আইনটা বাস্তবায়ন হবে না। আর আমরা কোন মতো নামাজের রক্ত পার করলে মনে করি আমরা বাহাদুর হয়ে গেছি, কথা পাই না। কেউ না দেখলে মনে হয় পড়ছি, এরকম অভিনয় করে মসজিদ থেকে বেড়ায়, বাড়ি থেকে টুপিটা হাতে নিয়ে বেড়ায়। বন্ধু রে, আপনি আমাকে ফাঁকে দিতে পারেন, স্ত্রীকে ফাঁকে দিতে পারেন, মাকে ফাঁকে দিতে পারেন, বাবাকে ফাঁকে দিতে পারেন, সন্তান পরিবারকে ফাঁকি দিতে পারেন, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো কোন ব্যক্তির ক্ষমতা নাই। আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখেন। শুধু তাই নয়, মদিনা মানবার যদি, মক্কার নবী, মদিনার যদি, তামাম জাহানের নবী রাহমাতুল লিল আলামিন, হৃদয়ের ফুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা থেকে আমাদের আমলগুলো দেখতেছে। আরে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তোমার বন্ধু আমার বলি, আমি কেমন করে তোমার আইন পালন করবো? সুবহানাল্লাহ বলেন। চারজন সাহাবী কাণ্ড গোলাপে আল্লাহ তাআলা খুশি হইয়া আল্লাহ রাসূলকে কোরআনের আয়াত দিয়ে সম্বোধন করেছেন। আলীও আছেন ওই জায়গার মধ্যে, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ফেরেশতা জিবরাইল, যাও আমার বন্ধুর পায়ের মধ্যে একটু তুমি নাড়াচাড়া করো। আমার রাসূল ঘুম থেকে জাগতে হলেই তো আলী আমার সালাত আদায় করে আমার সঙ্গে দিদারে মশগুল হয়ে যাবে। আল্লাহ রাসূল আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি পা বড় খেদমত করতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি শুয়ে আছেন, মাথা হেলান দিয়ে ঘুমিয়ে গেছেন। নবীজির পা বড়কে তিনি সুন্দর করে খেদমত করতেছে। নবীজি ঘুম ভেঙে গেল, নবীজির অচেতনকে চেতন করা হলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকে আলীর চোখের পানি পড়েছে। আল্লাহ রাসূল দেখে, কেন আমার মুখের মধ্যে পানি? আল্লাহ রাসূল আলীর দিকে তাকিয়ে আছেন। আলী, তুমি কেন কান্না করতেছো? তোমার কি কোন দুঃখের খবর এসেছে? আলী রে, বলো তোমার কি হয়েছে? সুবহানাল্লাহ। আলী কেমন সাহাবী? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ আকবার বলেন। আহলে বাইয়াত, আলী হলো আহলে বাইয়াত, আলী হলো হাসান হুসাইনের বাবা, আলী হলো ফাতেমার স্বামী। সুবহানাল্লাহ। আলী কেন কান্না করো? আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুনিয়ার কোন সংবাদ শুনে কাঁদতেছি না, আমি এমন একটা দুঃখে কান্না করতেছি, সেটা আমার কাছ থেকে, আমার জীবন থেকে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে আল্লাহ পাকের সালাতুল আসর ওয়াক্ত চলে গেল, আমি সালাতুল আসরের নামাজ আদায় করতে পারলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আলী, তুমি কি আসলে সালাত আদায় করতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আপনি কত মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, আর নামাজ আমার কাছ থেকে ছুটে যাবে, এটা হতে পারে? আলী, আমি তোমার ঘরে শুয়েছিলাম, তুমি আমাকে কেন ডাক দাও নাই? আপনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে বলে দিয়েছেন আমার রাসূলকে যারা কষ্ট দেবে তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সভাপতি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে সভাপতি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে। আপনার কষ্ট হবে, আপনাকে কষ্ট দেওয়া নিষেধ করেছেন আমার, জোরে বলুন না কে? আল্লাহ বলেছেন, আমার রাসূলকে যারা কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়। শুধু আল্লাহ রাসূল বলেছেন না, যারা হক্কানি আউলিয়া কেরাম, আওলাদে রাসূল, আশিকে রাসূল, নায়েবে রাসূল, উলামায়ে রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাসূলকে তারা কষ্ট দেয়। আর আল্লাহ রাসূলের কষ্ট হলো আল্লাহর কষ্ট। বলেন আল্লাহু আকবার। আলী, তুমি কি নামাজ পড়বা? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই নামাজ আদায় করব। বলে, ঠিক আছে, তাহলে আমি সূর্যটাকে আসরের সালাতে রূপান্তরিত করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আলী কান্দে, এ কেমন কারিশমা, সূর্যটাকে নবীর কোথায় চলাফেরা করে, আর যেখানে আল্লাহর পথে রাত্র দিন চলে সেখানে আবার নবীর কোথাও সূর্য ওঠানামা করে। সুবহানাল্লাহ। বন্ধু আমার,
করব সূর্যটা আসরের ওয়াক্তে চলে আসবে। আর বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, এবার শুনে প্রেম ভালোবাসা যদি আপনার আমার অন্তরে থাকে, সূর্যটাও রাসূলের কথা মতো চলে। সূর্যের কিবলা হলো রাসূলুল্লাহ, চাঁদের কিবলা হলো রাসূলুল্লাহ, তারকার কিবলা হলো রাসূলুল্লাহ, গাছের কিবলা হলো রাসূলুল্লাহ। বন্ধু আমার, ওলি আউলিয়ার কিবলা হলো রাসূলুল্লাহ, যেটাকে বলা হয় আওলাদে রাসূল, আওলাদে রাসূল, আওলাদে রাসূল। যাদের সম্মান প্রদর্শনের জন্য কিবলা হলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, জি আলহামদুলিল্লাহ। আপনাদের সমস্যা হচ্ছে? বুঝে যাচ্ছে? দোয়া করে দাও। চলবে চলবে। কোরআনকে কারা ভালোবাসি? সবাই ভালোবাসি। কোরআনকে সবাই ভালোবাসতে চাই কি চাই না? এই কোরআনের মাহফিল এখানে কয় বছর ধরে হয়? বহুদিন থেকে হয় না? এটা আরো বেশি ভালো হোক, সুন্দর হোক, এটা আমরা চাই কি চাই না? বন্ধু সত্য কথা বলো, জ্ঞান গরিমা শিখতে হলে নবীর তরিক ধরো। সত্য পথে চলের বন্ধু সত্য কথা বলো, জ্ঞান গরিমা শিখতে হলে নবীর তরিক ধরো। আল্লাহ সত্য, নবী সত্য, সত্য পাক কোরআন, কিঞ্চিত সন্দেহ করলে মনে হইবি জাহান্নাম। কথা বলেন। এই কোরআনে লেখা আছে জীবন চলার পথ, অনুসরণ করলে সবাই ঘটবে না বিপদ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে সাথে নিয়ে আসতেছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব শহর নবীর ভালোবাসায় বাইতুল্লাহ দিকে আসতেছে। বন্ধু আমার, কিবলার কথা বলেছিলাম দুইটি, আর লাগে কয়টি? কয়টি? আর তিনটি লাগে। বন্ধু আমার, এই তিনটি অবশ্যই আমাদের জানা দরকার আছে। কি নাম ভাইয়া? রবিউল ভাই 50 টাকা মেহেরবানি করে আল্লাহ তার নিয়ত কবুল করুন, বলেন আমিন। তিনটি কিবলা হলো, তিন নম্বরে যে কিবলা সেটা হলো আমাদের জন্য কবর জিয়ারত করি। ও বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিবলা হলো আপনারা আমরা যে জিয়ারত করি, আপনাদের লেগে জিয়ারত হয় কবর জিয়ারত। السلام عليكم يا أهل القبور من المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصائمين والصائمات এরকম দোয়া করে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে দরুদ শরীফ পড়ে মনোযোগ দেই। বাবা যদি না থাকা আপনি জিয়ারত করতে পারবেন? পারবেন? কবর জিয়ারতের জন্য কবর থাকা শর্ত। এই জন্য কবর হলে আপনি জিয়ারত করবেন। যেদিকে কবর থাকে সেই দিকে মুখ করে আমরা সালাম দিই কি দেই না? কথা বলেন। যদি আপনি কিবলা না মানেন, আপনার আমার জন্য ভুল হবে। তার মধ্যে হলো সুন্নত কিবলা হলো, যেমন ধরেন শিক্ষক আমাদের পড়াশোনা করায়, আলহামদুলিল্লাহ বেলা করে লিখতে লাগে, সেটা আমরা দেখি, সেটা হলো কিবলা। কিবলা হলো কি? আল্লাহ মেহেরবানি করে তার নিয়ত কবুল করেন, জানে মানে বরকত করেন, আল্লাহ তার পরিবারে সুখ শান্তি দান করেন, আল্লাহ কাজ করে ব্যবসা বাণিজ্য থাকলে রহমত করেন, সব জায়গায় বরকত দিয়ে দেন, বিপদ আপদ থাকলে মাফ করিয়া দেন, বলেন আমিন। ভাইরা আমার, এই জন্য কবর জিয়ারত করতে হবে। কবর থাকলে আপনি সালাম দিবেন, যদি না থাকে কবরের জন্য জিয়ারত করা যায় নাই। 4 নম্বর কিবলা হলো দোয়া, কিবলা হলো আরশ। আলহামদুলিল্লাহ, কিনা? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার একটা 100 টাকা দান করেছেন। ভাইরা আমার, 4 নম্বর কিবলা হলো দোয়া, কিবলা হাত তুলে দোয়া করি। কি নাম ভাইজান আমার? মকবুল ভাই 100 টাকা আল্লাহ দান করে তার দান কবুল করে দেন, বলেন না আমিন। ভাইরা আমার, মা বোনদের আলোচনা চলে এসেছে, আমার আলোচনা গুছিয়ে দিয়েছি, আপনাদের বিরুদ্ধে বলবো না। আমি আপনাদেরকে বলতেছিলাম যে কিবলা হলো 5টি। 4 নম্বর কিবলা হলো আমরা হাত তুলে আল্লাহর দিকে, আমরা হাত তুলে আরশের দিকে। আপনি যেদিকে তাকান না কেন আপনার হাতের দিক নির্দেশনা থাকবে আরশে আযীম। সুবহানাল্লাহ। দোয়ার কিবলা হলো আরশ, দোয়ার কিবলা হলো আরশ। এবার বলেন তো, আমাদের কিবলা পাইলাম বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস। বাইরে আমার কবর জিয়ারত দোয়ার কিবলা পাইলাম কবর, দোয়ার কিবলা পাইলাম আল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ও আমার আল্লাহ, আপনি আমাকে কেমন ভালোবাসেন। আল্লাহর নবী, নূরের নবী, নাইতে তাহার তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা রে, নূরে ঝলমল
ইমান করে সোনার মাদিনা। আমার আল্লাহর কিবলা হলো নূর মুহাম্মদ রাসূলুল্লাহ, তার প্রিয় হাবিব, বলেন সুবহানাল্লাহ। তিনি সর্বক্ষণিক দরুদ সালাম পাঠ করে দেখায়, ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমল করেন, মুমিনদেরকে আমল করার আদেশ করেছেন, মুত্তাকিনদেরকে আমল করার আদেশ করেছেন। যদি আপনার ইবাদত বন্দি করতে হয়, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর বাইতুল্লাহ ঘরে প্রবেশ করলেন আর রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিঙ্গন করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনার কাবা ঘরে আপনি ঢুকেছেন, প্রবেশ করেছেন, এখান থেকে আপনি আপনার তলোয়ারখানা আমার হাতে তুলে দেন। নবী গো, আপনি আমাকে যখন তলোয়ারখানা দিবেন, এই তলোয়ারখানা আপনার দাদালিতে, আপনার দাদালিতে আপনার নূর কারিশমার ভালোবাসার কারণে আমি তলোয়ার নিয়ে যারা শত্রু তাদের মোকাবেলা করতে রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে ভালোবাসেন। বন্ধু আমার, আপনাকে আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন চারটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো সালাত, তিন নম্বর হলো হক, চার নম্বর হলো সবর। বন্ধু আমার, হক বলতে গিয়ে, সালাত বলতে গিয়ে, ঈমান বলতে গিয়ে, সবর বলতে গিয়ে অনেক সময়ের প্রয়োজন। সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। যদি আপনি আমি বেঁচে থাকি সুস্থভাবে, আমাদেরকে আর দেখতে পারবো না ইনশাআল্লাহ। তো মূল যে বিষয় আল্লাহ চার শ্রেণী মানুষকে ভালোবাসেন। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ, তিন নম্বরে শহীদগণ, চার নম্বরে সালেহ নেককারগণ। এই চার শ্রেণী মানুষের মধ্যে সালেহ নেককারগণ আমাদের প্ল্যাটফর্মে জমিনেতে আছে। এদেরকে বলা হয় আউলিয়া, এদেরকে বলা হয় ওলি, এদেরকে বলা হয় মুর্শিদ, এদেরকে বলা হয় পীর। এদের অনুসরণ করতে গিয়ে তাদের সংস্পর্শে সর্বদা থাকার নাম হলো ইমামে আউলিয়া হওয়া। অর্থাৎ তিনটে জিনিস খেয়াল করতে হবে: আল্লাহর রহমত, নবীজির মহব্বত, তাকওয়া ওয়ালামায়ে কেরাম, পিতামাতার সাহাবা। এই বিষয়গুলো খেয়াল করে আমরা দুনিয়ার জমিন থেকে ঈমান আমল নিয়ে যেন আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। আমার আলোচনা, অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। দোয়া করবেন, ভালোবাসা অবিরামূল্য আপনাদের জন্য। আপনারা আমরা সকলেই ভালো থাকবো সে আশা কামনা করি। আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।